নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনের নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের চপের রেসিপি। ডিমের চপ তো অনেকভাবেই তৈরি করে খেয়েছো, কিন্তু একবার এইভাবে তৈরি করে দেখো, অসাধারণ স্বাদের কিন্তু লাগবে। চায়ের পাশে কিন্তু অসাধারণ খেতে লাগে, গরম চায়ের পাশে স্ন্যাক্স হিসেবে কিন্তু এই ডিমের চপ তোমরা খেতে পারো। তো চলো দেখে নিই ঝটপট করে রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। দেখো এখানে আমি রেসিপিটা বানানোর জন্য 5টা ডিম নিয়ে নিয়েছি। এই 5টা ডিম দিয়ে কিন্তু আজকে আমি চপগুলো তৈরি করে দেখাবো। প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে খোসা ছাড়িয়ে রেখেছি। এরপর ডিমের দেখো চারিপাশ আমি একটা করে চিড় দিয়ে দিচ্ছি, যাতে ভেতর পর্যন্ত কিন্তু একটু লবণ আমি দিয়ে দেবো। এই লবণটা যাতে একটু ঢুকে যায়, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। তো আমি দেখো প্রত্যেকটা ডিমের কিন্তু চারিপাশে গায়ে একদম চিড় লাগিয়ে নিলাম। এরপর আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে লবণগুলো আমি ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব। তাহলে কি হবে, ডিমগুলো মুখে পড়লে কিন্তু লবণটাও একটু লাগবে, ভালো লাগবে কিন্তু। তো দেখো এরপর আমি পুরো ডিমের মধ্যে ভালোভাবে লবণগুলো মাখিয়ে নিচ্ছি। সমস্ত ডিমেই কিন্তু আমি লবণগুলো মাখিয়ে নিলাম ভালোভাবে। এইভাবে একবার করে দেখবে, ডিমের চপগুলো কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তো দেখো আমি সমস্ত মাখিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি চপের আলুটা তৈরি করে নেব। চলো তার জন্য আমি এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ। এখানে দেখো আমি খুবই জিরি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে একটু বড় সাইজে কাটতেই পারো, কিন্তু ছোট ছোট করে কেটে নিলে চপের এর মধ্যে এই জিরি পেঁয়াজটা খুব ভালো লাগে। তো পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব সময় নিয়ে। আমি 2 মিনিট সময় নিয়ে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ঠিক এরকম কালার আসা অবধি ভেজে নিতে হবে। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ মতন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমার পুরো মিলে 1 চামচ আছে, তো সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে তারপরেও একটু সময় নিয়ে আমি আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি কষে নেব। তো আমি প্রায় 2 থেকে 3 মিনিট মতন ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না একটু কাঁচা গন্ধ চলে যাচ্ছে, ততক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তো দেখো এটা আমি কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন জিরে গুঁড়ো, আর 1/2 চামচেরও কম দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা বুঝে দেবে। সমস্ত দিয়ে এরপর আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। একটু সময় নিয়ে তেল ছাড়া পর্যন্ত কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। তো দেখো যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে, ততক্ষণ আমি এটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। অল্প একটু চিনিও দিয়ে দিলাম স্বাদ মতন। চিনিটা দিয়েও ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। যত মশলাটা কষাবে তত কিন্তু ভালো হবে, কাঁচা গন্ধ যাতে না থাকে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো সেদ্ধ করা আলু। এখানে আমার প্রায় 4টে মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু আছে। সেটাকে আমি ভালোভাবে মেখে নিয়ে রেখেছিলাম, সেদ্ধ করে আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে রেখেছিলাম। সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে আলুর সাথে মশলাটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। তো এটাকেও একটু সময় নিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো খুন্তির সাহায্যে ভালোভাবে আমি এটাকে ম্যাশ করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ, যাতে কোনো দলা পাকিয়ে না থাকে। তো আমি এটাকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই চপের রেসিপি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল, এবং আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো আমি সমস্ত কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি। এরপর দেখো দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়েও এবার ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব আলুর সাথে। তো আলুর সাথে ভালোভাবে ধনেপাতাটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখো আমি ধনেপাতাটাকেও কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। খুব সুন্দরভাবে কিন্তু এটা মিশে গেছে ধনেপাতাটা। এরপর আমি দিয়ে দেবো এখানে দেখো গরম মশলার গুঁড়ো। সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়েও এবার ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু এই চপের আলুটা আমার রেডি হয়ে যাবে। একবার এইভাবে চপের আলুটা বানিয়ে দেখো, ডিমের চপের খুবই সুস্বাদু হয় বন্ধুরা। একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কেমন হয়েছিল। তো দেখো আমি সমস্ত কিন্তু মিশিয়ে নিয়েছি, এটা আমার রেডি হয়ে গেছে।
ঠিক এরকম কিন্তু পুরটাকে করে নিতে হবে, শুকনো শুকনোভাবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নামিয়ে নিতে হবে। এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তো চলো এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। অবশ্যই চপটা বানানোর আগে চপের আলুটাকে ঠান্ডা করে নেবে। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য এখানে দেখো নিয়ে নিচ্ছি আমি 2 থেকে আড়াই চামচ মতন ময়দা, আর নিয়ে নিচ্ছি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। তো তোমরা চাইলে এখানে কিন্তু শুধু কর্নফ্লাওয়ারটা দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে নিয়ে নিচ্ছি স্বাদ মতন একটু লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এবার জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার সময় অবশ্যই মাথায় রাখবে যেন খুব পাতলাও না হয় আবার খুব ঘনও না হয়। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্বের ব্যাটারটা তৈরি হবে। তো আমি হালকা হালকা অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একসঙ্গে অনেকটা জল ঢেলে দেবে না, তাহলে কিন্তু ব্যাটারটা তৈরি করতে অসুবিধা হবে। তো আমি আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। দেখো ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হবে, দেখে বুঝতেই পারছো। খুব পাতলাও নয় আবার খুব ঘনও তৈরি করিনি। এইভাবে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তো চলো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ব্যাটারটাকে আমি সরিয়ে রাখছি। এরপর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। তোমরা চাইলে এখানে টোস্ট গুঁড়োও দিতে পারো বা ব্রেড ক্রাম্বও ব্যবহার করতে পারো। আমি এখানে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। নর্মাল যে বিস্কুট হয় সেই বিস্কুটের গুঁড়োটা আমি নিয়ে নিয়েছি। এরপর এদিকে দেখো চপের আলুটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি তৈরি করে নেব। তো চলো প্রথমে একটা আমি ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা হাতের মধ্যে নিয়ে এরপর চপের আলুটাকে এক হাতে নিয়ে আমি পুরো ডিমটার মধ্যে কভার করে দেবো। পুরো ভালোভাবে কিন্তু মুড়ে দেবো ডিমটাকে, পুরো একদম চারিপাশ দিয়ে আলুটা দিয়ে একদম চপগুলোকে তৈরি করে নেবো। দেখতেই পাচ্ছ এইভাবে চেপে চেপে পুরো ডিমটাকে ঢেকে দেবো। ঠিক এইভাবে তৈরি করে নেবে। তোমরা চাইলে কিন্তু এখানে অর্ধেক ডিম দিয়েও তৈরি করে নিতে পারো। চপ ডিমটাকে কেটে নিয়ে তারপরে কিন্তু তোমরা করতে পারো, কিন্তু আমি এখানে গোটা ডিম দিয়ে আজকে চপটা তৈরি করছি। দেখতে দেখো কতটা বড় সাইজের লাগছে, দেখতেই পাচ্ছ, আর কতটা সুন্দর হয়েছে। আমি আজকে গোটা গোটা ডিমেরই কিন্তু চপগুলোকে বানাবো। তো দেখো একটা আমার তৈরি হয়ে গেল, আরও একটা এইভাবেই আমি তৈরি করে নেব। যেহেতু আমি ডিমের চারিপাশ চিড়ে দিয়েছি সেহেতু কিন্তু আলুগুলো খুব সহজেই ডিমের মধ্যে চেপে চেপে বসে যাবে। দেখো এবার চেপে চেপে আমি ভালোভাবে সমস্ত ডিমগুলো এইভাবে তৈরি করে নেব। ডিমের চপগুলোকে দেখো সমস্ত চেপে চেপে আলুগুলোকে বসিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কোথাও কিন্তু খুলে যাচ্ছে না। দেখো আরও একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। এইভাবে সমস্তগুলোকে আমি তৈরি করে নেব। তো এটা আমার রেডি হয়ে গেছে। এরপর সমস্তটা আমি তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো। দেখো আমার রেডি হয়ে গেছে। পুরো 5টাকেও আমি তৈরি করে নিয়েছি, 5টা ডিমের চপ। তো এরপর আমি এগুলোকে ভালোভাবে তৈরি করে নেব। দেখো একটা প্রথমে ডিমের চপ নিয়ে নিয়েছি হাতের মধ্যে। এরপর আমি এটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে কোট করে নেব ব্যাটারটাকে। ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে কিন্তু চারিপাশ কোট করে নিতে হবে যেন কোথাও বাদ না থাকে। তো দেখো প্রথমে এটার মধ্যে নিয়ে তারপরে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বিস্কুটের গুঁড়োটাকেও ভালোভাবে চারিপাশ দিয়ে কিন্তু কোট করে নিতে হবে, কোথাও যেন বাদ না থাকে। তো চারিপাশ দিয়ে আমি ভালোভাবে কোট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে টোস্ট গুঁড়োটাও ব্যবহার করতে পারো যদি হাতের কাছে তোমাদের কাছে বিস্কুটের গুঁড়ো না পাও। তো দেখো আমি সমস্তটা ভালোভাবে কিন্তু কোট করে নিয়েছি। এই কোট করাটা খুব ভালোভাবে করবে, চারিপাশে যেন কোথাও বাদ না থাকে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এইভাবে তোমাদেরকে আরও একটা করে দেখাচ্ছি। তো দেখো আমি ভালোভাবে কিন্তু ব্যাটারটার মধ্যে কোট করে নিলাম, দিয়ে এরপর বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে বিস্কুটের গুঁড়োটাকেও আমি কোট করে নেব। তো এইভাবে করলে কিন্তু খুব মুচমুচে তৈরি হবে ডিমের চপগুলো। আর দেখতে কতটা বড় সাইজের হয়েছে দেখেই বুঝতে পারছো। একটা খেলেই কিন্তু মন ভরে যাবে একদম। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, খুবই ভালো খেতে হয়। আর আমি যেভাবে আলুর পুরটা তৈরি করলাম ওইভাবে বানালে কিন্তু ডিমের চপের যে স্বাদ সেটা কিন্তু দ্বিগুণ লাগবে। তো দেখো আমি এটাও বানিয়ে নিয়েছি, এভাবে সমস্তগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখো এটা রেডি হয়ে গেছে। এরপর সমস্ত দেখো আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এরপর আমি এগুলোকে ভেজে নেব।
সমস্ত রেডি হয়ে গেছে, চলো ভেজে নিই এগুলোকে। তার আগে আমি কিন্তু এখানে তেল চাপিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। তো গ্যাসের আঁচকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। তারপর আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি, একে একে সমস্ত আমি ছেড়ে দিচ্ছি। প্রথমে আমি 3টে দিয়ে নিলাম, এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। প্রথমে আমি হাত দিচ্ছি না, একটু সময় নিয়ে একটা পাশ হলে পরে দেখো এইভাবে কিন্তু ঝান্নার সাহায্যে আমি তেলটা ওপরে হিচে দিলে ভালোভাবে কিন্তু চারিপাশে তেলটা লাগতে পারবে এবং ভালোভাবে কিন্তু তৈরি হবে। যেহেতু এটা বড় বড় সাইজের আছে, এইভাবে কিন্তু করে নিলে সুবিধা হবে। আর চারিপাশে লাগলে তাহলে কিন্তু পুরো মুচমুচে তৈরি হবে। দেখো আমি উল্টে পাল্টে এবার ভেজে নিচ্ছি লাল লাল করে। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা। তো একটু সময় নিয়ে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর কিন্তু এগুলো তৈরি করব না, এটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা। তো দেখো কতটা সুন্দর হয়েছে। তো এগুলো আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তো এগুলোকে তোমরা স্যালাডের সাথেও পরিবেশন করতে পারো, নাহলে কিন্তু গরম চায়ের পাশেও খুব ভালো লাগবে। বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ডিমের চপের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।